হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। কিভাবে প্রেমে পড়তে হয়, প্রেম করতে হয়, প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে হয়, বাবার থেকে পরামর্শ নেওয়া এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। চলুন দেরি না করে ভিডিওটি দেখতে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যেমন বেকিং ভালো লাগে, সো আমি এটাই করি। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, দিস ইজ মাই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে মাধ্যম, যেটার মাধ্যমে আমি আমার গেস্টদেরকে আমার বিভিন্ন বেকারি আইটেমস টেস্ট করাই। Really impressive. Thank you. আচ্ছা, আপনাদের কোনো কমপ্লিমেন্ট বক্স আছে? I would love to give a compliment. No, I'm sorry, there is no compliment box. Oh, It's not necessary যে সব কমপ্লিমেন্ট লিখে বক্সের মধ্যেই দেওয়া লাগবে। You can think out of the box. আপনার এই কমপ্লিমেন্টটা আমি হৃদয়ে রেখে দিচ্ছি, যাতে করে আমার সারাটা জীবন মনে থাকে। thank you. ওয়েলকাম। সরে, আরে আশ্চর্য, সরে, আরে সরে, আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, পাগল। আমি ছবি তোলার পাগল। এত সুন্দর একটা মুহূর্ত আমি কিভাবে ক্যামেরা বন্দি না করে থাকি বলেন? আচ্ছা, একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। Thank you. ওয়েলকাম। তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তো ওই দিক আহা, তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তোমাকে আমি কত মিস করছিলাম। আমাকে মিস তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো? তুমি না আমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, আচ্ছা, এই কারণে আমাকে মিস করছিলে। আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি। কিন্তু আপনি কিন্তু দারুণ অভিনয় করলেন। আমার মা খুব ভালো অভিনয় করতেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি এখানে কতদিন যাবত আছেন? জন্ম সুন্দর। বাবা বাবা বাবা, আচ্ছা আমি জানবো কি করে যে মেয়েটা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে? গাধা, তুই সারাক্ষণ মেয়েটার পিছনে আঠার মতো লেগে থাকবি, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবি না। তখন দেখবি একদিন সে নিজেই তোকে বলে দেবে যে সে তোকে ভালোবাসে। বোকা ছেলে আমার। আমি আপনাকে বলেছিলাম না যে এমন একটা জায়গা নিয়ে আসবো যেখানে আপনি আপনার ফটোগ্রাফির সাবজেক্ট খুঁজে পাবেন। কি সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর আপনার সঙ্গ। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন প্লিজ? আমি তো সেই কবে থেকে এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি। এই বাসায় খোঁজ। স্নেহার বোন এখান থেকে ট্রান্সফার হয়ে আপাতত ঢাকায় পোস্টিং, দেন পরে অন্য কোথাও গেলে যাবে, কিন্তু এই মুহূর্তে ঢাকায় আছে। এদিক সেদিক ঘোরাঘুরি না করে এখানে দাঁড়িয়ে না থেকে তুই যা। কেমন লাগছে এই জায়গাটা? ভালো। কোনো প্রবলেম হচ্ছে না তো? আমি বুঝতে পারছি, এক শহর ছেড়ে আরেক শহরে এসেছে, তাই কিছুটা মন খারাপ। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পুরোনো শহরে এমন কোনো পিছুটান রেখে এসো না যার জন্য তোমাকে সারা জীবন কষ্ট পেতে হয়। আমার মনে হয় আমি তোমাকে বোঝাতে পেরেছি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি, তুমি খাবারটা শেষ করো। কতদিন পরে দেখলাম তোমাকে। কেমন আছো? তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? কেন? তুমি তোমাকে বলেছিলে আমার যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে যে কোনো মূল্যে খুঁজে বের করব। বিশ্বাস করো স্নেহা, তোমাকে আমার কারণ বিশ্বাস করে না। স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবী মূল্যহীন। স্নেহাকে ছাড়া যেমন তোমার পুরো পৃথিবী মূল্যহীন, ঠিক তেমনি এই মুহূর্তে স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবীও মূল্যহীন। সো তুমি স্নেহাকে ভুলে যাও। ভুলে যাবো? আর আপনি আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করে আমার আর আপনার ছোট বোনের ভালোবাসাকে তুচ্ছ করে ওকে ভুলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, তোমার কাছে যদি মনে হয় আমি স্বার্থপর, তবে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর আমি। কিছু বলছো না কেন? বড় কি বলেছে তোমাকে? ফিরিয়ে দিয়েছে, তাকে কোনোভাবেই মানাতে পারি। আমি আমার বোনকে খুব ভালো করেছি। উনি একবার যদি কোনো কিছুতে না বলে সেটা আর কখনো মেনে নেয় না। তুই ছেড়ে যাচ্ছিস, কিন্তু তোর বোন তুই কি করে পারছিস তাকে ছেড়ে চলে যেতে? অনেক বড় হয়ে গেছিস না? ভাগ্যিস নিপা আমাকে আসতে বলেছিল তোকে একটু বোঝানোর জন্য। আজ আমি না এলে হয়তো একটা সত্য তোকে কখনোই বলা হতো না। সেই সত্যটা কি শুনবি? তোর বোনের জীবনেও একটা প্রেম এসেছিল। সেই ছেলেটাকে জানিস? জিশানের বড় ভাই ঈশান। সে তোর বোনকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, শুধু তোর দিকে চেয়ে। জীবনে কোনোদিন বিয়ে করেনি। আর তুই আজকে সেই জিশানের জন্য মাতৃতুল্য বোনটাকেও ছেড়ে চলে যাচ্ছিস। দেরি করলে কেন? ট্রেন ছুটে যাবে না? চলো। আমি পারবো না, আমি আমার বোনকে কষ্ট দিয়ে কোথাও যেতে পারবো না জিশান। আমি তো এতদিন জানতামই না আমার বোনও আমার জন্য কত বড় বড় স্যাক্রিফাইস করেছে। জানো, আমার বোনও জীবনে একটা প্রেম। জীবন তোমার সে অনুভূতি নিয়ে বেঁচে থাকবো। ভালো থেকো। বাবা বাবা, আমি পারলাম না বাবা, আমি হেরে গেলাম। আমার জীবন থেকে ওকে হারিয়ে ফেললাম বাবা। হারিয়ে ফেলেছিস মানে? আমার ছেলেটার ভীষণ কষ্ট হচ্ছে মা। স্নেহাকে না পেয়েও মৃত্যু সজ্জায়। আমি জিশানের কাছ থেকে তোমাদের কথা শুনেছি। আমি আমার বড় ছেলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। কিন্তু আপনার ছেলেটা ভীষণ বোকা। মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসবে যাবে, তার জন্য দেবদাস হয়ে নিজের জীবন শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই। আমার মনে হয় আপনার এখন হসপিটালে আপনার ছেলের পাশে থাকা উচিত। এখানে বসে অযথা সময় নষ্ট করা ঠিক।
বেশি ভালোবাসি। জিশান আমার সাথে চিট করলেও জিশান তো তার জীবনটাই তোর জন্য দিয়ে দিতে চেয়েছিল। আমি জানি ওর সমস্ত ভালোবাসা দিয়ে তোকে সারা জীবন আগলে নেবে। যা। চলে যাচ্ছ? তুমি না বলেছিলে তুমি এত সহজে হার মেনে নেওয়ার মতো ছেলে না, তাহলে কেন চলে যাচ্ছ? কখনো কখনো নিজের জন্য না, অন্য কারো ভালোর জন্য হার মেনে নিতে হয়। তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? এটাই তো কথা ছিল না, আমাদের যখন একজন আরেকজনকে প্রয়োজন পড়বে আমরা যে কোনো মূল্যেই হোক একজন আরেকজনকে খুঁজে বের করব। আজ তোমাকে আমার ভীষণ প্রয়োজন। আর বলো, বনু আমাদের সম্পর্ক মেনে নিয়েছে, আর বনু বিশ্বাস করে তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো।